মদিনার এক ছোট্ট গলির মোড়ে বাস করতেন বৃদ্ধ ওমর আলী। বয়স হয়েছে, শরীরে আগের মতো শক্তি নেই, কিন্তু মনে আছে এক মহাসমুদ্র সমান ইচ্ছে। তিনি আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ জিয়ারত করবেন, হজে যাবেন। বিগত 20 বছর ধরে তিনি নিজের সামান্য আয়ের একটা বড় অংশ মাটির এক পাত্রে জমিয়ে রেখেছিলেন। অবশেষে সেই শুভ দিনটি এলো। পাত্রটি ভেঙে যখন দিনারগুলো গুনলেন, দেখলেন হজের পুরো খরচ হয়ে যাবে। ওমর আলীর চোখে আনন্দের অশ্র। তিনি মনে মনে ভাবলেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ডাক শুনেছেন। পরের সপ্তাহ কাফেলাদের সাথে রওনা হওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করলেন তিনি। এক আকস্মিক ঘটনা। হজে যাওয়ার ঠিক 2 দিন আগে ওমর আলী তার প্রতিবেশীর ঘর থেকে চমৎকার এক সুস্বাদু খাবারের সুঘ্রাণ পেলেন। অনেক দিন পর এমন সুগন্ধি খাবার রান্না হচ্ছে সেখানে। প্রতিবেশী ছোট ছোট ছেলেমেয়েগুলোর আনন্দের চোখে হাসাহাসি করছে। ওমর আলী ভাবলেন, হজে তো চলে যাচ্ছি, প্রতিবেশীর বাড়ি থেকে বিদায়ও নিয়ে আসি, আর এক লোকমা খাবারও চেয়ে খাই। তিনি গিয়ে দরজায় কড়া নাড়লেন। প্রতিবেশীর বাবা জাবের মুখ মলিন করে দরজা খুললেন। ওমর আলী হাসিমুখে বললেন, ভাই জাবের, তোমার ঘর থেকে আজ চমৎকার খাবারের সুঘ্রাণ আসছে। আমাকে কি একটু দেবে? অনেক দিন এমন সুবাস পাইনি। জাবের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তিনি মাথা নিচু করে বললেন, ওমর ভাই, এই খাবার আপনার জন্য হালাল নয়, এমনকি আমাদের জন্য নয়। তিনি নিরুপায় হয়ে আজ। ওমর আলী চমকে উঠলেন, মানে, কি বলছে এসব? জাবের কেঁদে উঠে বললেন, গত 3 দিন ধরে আমার বাচ্চারা কিছু খায়নি, ঘরে এক দানা অন্ন নেই। আজ সকালে বনের ধারে একটা মৃত হরিণ পড়ে থাকতে দেখি। ক্ষুধার জ্বালায় আমার সন্তানরা মরতে বসেছে। তাই নিরুপায় হয়ে শরীয়তের নিয়ম অনুযায়ী জীবন বাঁচাতে সেই মৃত হরিণ মাংস সেই মৃত পশু মাংস রান্না করছে। এটা আপনার মতো সুস্থ ও স্বচ্ছ মানুষের জন্য খাওয়া জায়েজ নেই। অন্তরের কোন্দল ও চূড়ান্ত সিদ্ধান্ত জাবেরের কথা শুনে ওমর আলীর বুকটা কেঁপে উঠল। তিনি নিজের ঘরে ফিরে এলেন। ঘরের কোণে রাখা থলেটির দিকে তাকালেন, যাতে তার জীবনের সব সঞ্চয়, হজের টাকাগুলো রাখা আছে। তিনি ভাবলেন, আমি আল্লাহর ঘর দাওয়াত করতে যাচ্ছি, অথচ আমার পাশের আল্লাহর তৈরি কিছু নিষ্পাপ সন্তান ক্ষুধার জ্বালায় মৃত পশুর মাংস খাচ্ছে। আমি কোনো আমি কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবো? ওমর আলী আর এক মুহূর্ত দেরি করলেন না। টাকার থলেটি নিয়ে এবং জাবেরের ঘরে গিয়ে তার হাতে সেটি তুলে দিলেন। ভাই জাবের, এই নাও, এটা দিয়ে ব্যবসা শুরু করো আর বাচ্চাদের ভালো খাবার খাওয়াও। আমার হজের চেয়ে তোমাদের মুখে খাবার তুলে দেওয়াটাই এই মুহূর্তে বেশি জরুরি। জাবের থলেটি পেয়ে আল্লাহর দরবারে হাত তুলে ওমর জন্য কাঁদলেন এবং দোয়া করলেন। আর ওমর আলী ঘরে ফিরে এসে এক শান্তিতে চোখ বন্ধ করলেন। যদিও তার এ বছর আর হজে যাওয়া হলো না। মদিনার অলৌকিক ঘটনা বা মদিনায় অলৌকিক খবর। কয়েক মাস পর মদিনার হাজিরা হজ শেষ করে একে একে ফিরতে লাগলো। ওমর আলী তাদের স্বাগত জানাতে গেলেন। কাফেলার প্রধান দূর থেকে ওমর আলীকে দেখেই জড়িয়ে ধরলেন এবং বললেন, মুবারকবাদ ওমর ভাই। বিনা আর আরাফাতের ময়দানে আপনাকে আপনার মতো এক ইবাদত করতে আমি আর কাউকে দেখিনি। অথচ মদিনায় ফেরার পর শুনলাম আপনি নাকি যাননি। আমাদের সাথে এমন তামাশা কেন করছেন? ওমর আলী তো অবাক, বলছেন, কি ভাই, আমি তো মদিনা ছেড়েই যাইনি। তখন কাফেলার আরেকজন হাজী এসে বললেন, আরে উমর ভাই, কাবার কাছে হা- কাবার কাছে হাজরে আও- এই আসওয়াদ চুম্বন করার সময় আমি নিজেই চোখে আপনাকে আমার পাশে দেখেছি।
আপনি সে অস্বীকার করছেন কেন? ওমর আলী স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন না কি ঘটছে। সত্যের প্রকাশ। সেই রাতেই ওমর আলী স্বপ্নে এক নুরানীর কণ্ঠস্বর শুনতে পেলেন। স্বপ্নে তাকে বলা হলো, হে উমর, তুমি যখন নিজের হজের টাকা ক্ষুধার্ত প্রতিবেশীর মুখে অন্য জায়গাতে তোমার অন্য জায়গাতে দান করে দিয়েছিলে, আল্লাহ তোমার সে ত্যাগ আর খাঁটি নিয়ত কবুল করে নিয়েছে। আল্লাহ একজন ফেরেশতাকে হুবহু তোমার রূপ দিয়ে হজে পাঠিয়েছিলেন। তিনি তোমার পক্ষ থেকে হজ সম্পূর্ণ করেছেন। আর দুনিয়ার সমস্ত হাজদের হজ কবুল করা হয়েছে শুধু তোমার এই একটি খাঁটি আমলের ওসিলায়। চোখের পানিতে উমর আলীর জায়নামাজ ভিজে গেল। তিনি সিজদায় পড়ে কাঁদলেন। তিনি বুঝলেন আল্লাহর ঘর কাবা দেখার চেয়েও আল্লাহর সন্তুষ্টির জন্য তার বান্দার মুখে হাসি ফোটানো আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়।